শুরু হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনী দুই ক্যাটাগরির দুই ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করেছেন ক্রীড়া উপদেষ্টা। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক, উর্মি গ্রুপের পরিচালক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের মিডিয়া অ্যাডভাইজার এবং বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক। দেশে স্কোয়াশের সার্বিক উন্নয়নে বসুন্ধরা গ্রুপের পাশাপাশি অন্য কর্পোরেট হাউসগুলোদেরও স্পন্সরে এগিয়ে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ। আমাদের ফোকাসটা শুধু ক্রিকেট এবং ফুটবলের দিকে হওয়ার কারণে দেখা গেছে যে অলিম্পিকের মতো একটা বড় প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের এখন পর্যন্ত তেমন কোনো অর্জন নেই, যেটা নিয়ে প্রায়ই আমরা আসলে হতাশা প্রকাশ করে থাকি। তবে সেটার জন্য যেই আসলে প্রস্তুতিটা প্রয়োজন সেটাও আমাদের নেই, যেই সাপোর্ট, বাজেট এবং ইকোসিস্টেমটা প্রয়োজন সেটাও আমাদের নেই, সেদিকটাও আমাদেরকে দেখতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই স্কোয়াশ ফেডারেশনকে এবং আমাদের যারা স্পন্সর আছেন যে এই খেলাগুলোকেও সহযোগিতা করার জন্য, কারণ আমাদের যে স্পোর্টস মন্ত্রণালয়ের যে বাজেট সেটা আসলে যথেষ্ট হয় না 55টা ফেডারেশনকে সহযোগিতা করার জন্য। আমরা খুবই অল্প পরিমাণে পরিচালন ব্যয় সরবরাহ করতে পারি। 4 দিনব্যাপী টুর্নামেন্টের এবারের আসর হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে। দেশব্যাপী 25টি প্রতিষ্ঠানের 180 জন অ্যাথলিটের মধ্য থেকে বাছাই শেষে মূল পর্বে অংশ নিচ্ছে 80 জন। বিভিন্ন ক্যাটাগরিতে ছেলেদের পাশাপাশি মেয়েরা অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে চলবে টুর্নামেন্ট। 16 অক্টোবর বিকাল 3টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। পৃষ্ঠপোষক হিসেবে উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাক্টিভ গ্রুপ আছে। এছাড়া বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সঙ্গে 5 বছরের চুক্তিও করেছে বসুন্ধরা গ্রুপ, যার মাধ্যমে সকল খেলোয়াড়রা বসুন্ধরা স্পোর্টস সিটির অত্যাধুনিক স্কোয়াশ কোর্ট ও অন্যান্য ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারবেন। স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক GM কামরুল ইসলাম জানান, স্কোয়াশকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রেখেই এবারের চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। স্কোয়াশ ইজ এ গেম যেটা খুব তাড়াতাড়ি পৃথিবীতে আমরা আমাদের আইডেন্টিটি প্রকাশ করতে পারি, সুতরাং এই খেলাটা পেট্রোনাইজ দরকার। এই জন্যই আমরা বলছি যে ডেড গেম। রাজশাহীর খেলা যেটা আছে ওটা বন্ধ হয়ে আছে, পাবনা বন্ধ হয়ে আছে, মৌলভীবাজার বন্ধ হয়ে আছে, সো অন এন্ড সো ফোর্থ। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মহসিনুল করিম বলছেন, দেশের ক্রিকেট, ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও সব সময় পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। যে খেলাটা একবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করেছি আমরা খেলেছি এই খেলাটা। একসময় আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালো প্লেয়ার ছিলেন, চ্যাম্পিয়ন ছিলেন। এরশাদ স্যার উনি পরপর 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। আর্মির মধ্যে এই খেলাটা প্রচলন ছিল। তো খেলাটা এমন অবস্থায় গেছে, আমরা এখন ফেডারেশনের সাথে যুক্ত হয়েছি এবং বাংলাদেশের ফুটবলকে যেমন পুনর্জন্ম দেওয়া বা পুনর্জাগরণ করার পিছনে বসুন্ধরা গ্রুপ ভূমিকা রেখেছে, একইভাবে আমরা এই বিলুপ্ত প্রায় এই খেলাটাকে আমরা ওই পর্যায়ে ওয়ার্ল্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আগামী দিনেও স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান। বসুন্ধরাতে যে কোর্টটা করেছে, দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। এরকম কমপ্লেক্স বাংলাদেশে কোথাও নাই। আই কংগ্রাচুলেট বসুন্ধরা অ্যান্ড দেয়ার ইনিশিয়েটিভ। I'm honored that আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয় উনি এসেছেন, টাইম দিয়েছেন। থ্যাঙ্কস টু মিডিয়া পার্টনার্স ফর কাভারিং দিস অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ফেডারেশন এই টুর্নামেন্টটাকে হোস্ট করার জন্য। উদ্বোধনী শেষে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.